হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে সৌরিক আর সৌরাগ্যীর অন্নপ্রাশন। কবে থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা সবাই। দেখতে দেখতে সেই দিনটা কিন্তু চলেই এলো। এই যে বেলুনের গেটটা দেখতে পেলে, এটা কিন্তু ননদ নিজের হাতে পুরোটাই সাজিয়েছে। রায়ের ভালো নাম হচ্ছে সৌরাগ্যী, আর রিকের ভালো নাম হচ্ছে সৌরিক। মানে যে যা ভালোবাসে সেই নামেই কিন্তু ডাকা হয়। আমরাও তো যেমন রাইকে ডাকি হচ্ছে ফুলসুন্দরী বলে, মানে যার যেমন ভালো লাগে সে সেটাই বলে ডাকে। তো এদিকে কিন্তু রান্নার মাসিরাও চলে এসেছে, রান্নাবান্না শুরু করে দিয়েছে। সকালে টিফিনে রয়েছে লুচি, আর তার সাথে রয়েছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। এদিকে দেখো মাসিদের কিন্তু ডালও সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে একজন মাসি হচ্ছে মাছ ধুচ্ছে। তো আমাদের বাড়িতে ছোটোখাটো যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই মাসিরাই রান্নাবান্না করে, তো ওনাদেরকেই বলা হয়েছে। তারপরে চলে এলাম দেখো ওপরে। তো এই জায়গাটায় হচ্ছে রায় আর রিককে বসানো হবে, তারপর সবাই আমরাও বসবো, তো ফটো তোলা হবে। তো পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু পুরোটাই ননদ নিজের হাতে সাজিয়েছে। চলো একটু কাছে থেকে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। এগুলোকে ডালা বলে নাকি আমি ঠিক জানি না। তো এর ওপর দেখো লিখেছে সৌরিক আর সৌরাগ্যীর কিন্তু অন্নপ্রাশন, আর এইটাকে কিন্তু ননদ পুরোটা নিজের হাতে সাজিয়েছে। আর এইখানে পাখার হাতে দেখো একদিকে একটা বউ বসে রয়েছে আর একদিকে একটা বর বসে রয়েছে। তো এইখানে কিন্তু কিছু কবিতাও লেখা রয়েছে, আর ননদ কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ননদ এই সমস্ত কাজগুলো করতে ভীষণ কিন্তু ভালোবাসে। এই সমস্ত জিনিসগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে, আরও একটু একটু করে সমস্ত জিনিসগুলো কিন্তু এগিয়ে রেখেছে। আর এদিকে দেখো মাসিদের তো আগেই বললাম যে লুচি ভাজা হয়ে গেছে। আমি লুচির গামলাটা নিয়ে চলে এলাম ওপরে, কেননা এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো এখনও লোকজন আসেনি, বাড়িতে মাসি রয়েছে, মেসো রয়েছে, আর কয়েকজন রয়েছে, ওনাদেরকে আগে খেতে দিয়ে দিই। পুকুও দেখো এদিকে কিন্তু বসে পড়েছে খেতে, কিন্তু মাত্র একটা লুচি খেয়েছে। অন্যদিন বাড়িতে লুচি খাই, কিন্তু আজকে আবার লুচি খাবে না। তো তারপরে দেখো এখানে দিদাকেও খেতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু দুই দিদা বসে রয়েছে। সবুজ রঙের ব্লাউজ পরে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে সেজবার মা, আর এইদিকেও যে সাদা রঙের শাড়ি পরে আছে এটাও উনি হচ্ছে কালকের জন্য পুরো এই মাছের মাথা কি কালকে ও সেটা বলাই না কিছু, এই মাছের মাথা কালকের জন্য। যাদের জন্য এত অনুষ্ঠান, যাদের জন্য বাড়িতে লোকজন, তাদেরকেই তো তোমাদেরকে দেখানো হয়নি। এই যে ওপরে এসে দেখছি ভাই আর বোন দুজনা মিলে ঘুমাচ্ছে, কেন সারাটা দিন একটু ধকল পড়বে, তো ওই জন্য ননদ ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে এইদিকে দেখো আবারও চলে এলাম নিচে, আর ওইদিকে তো দেখতেই পারলে মানে পুচকেগুলোকে যে খাওয়ানো হবে, তো দিদিভাই হচ্ছে ঘরে ওই রান্নাবান্নাগুলো করছে। এদিকে রান্নার মাসিদের এসে দেখলাম ডাল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। রান্নার মাসিরাও কিন্তু খুব ঝটপট ঝটপট করে রান্নাবান্না করছে। তারপরে এই দিকে দেখো আমাদের ফুলসুন্দরী কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ফুলসুন্দরী যে ড্রেসটা পরেছে ওটা কিন্তু ননদ নিজের হাতে বানিয়েছে। এর আগেও কিন্তু একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে, কিন্তু গানটা চলছে তো কপিরাইট চলে আসবে, এই জন্য বন্ধ করে দিয়েছি। ঘড়িতে এখন প্রায় কিন্তু ওই 11:30 মতো বাজে। লোকজন আসতে অনেকেই দেরি করে দিয়েছে। এবার আমরা এখন যাব হচ্ছে ওপরে। পুকু ওইদিকে পেয়ে গেছে পুকুর বান্ধবীকে, খুব খুশি। তো এইদিকে দেখো আমাদের ফুলসুন্দরী কিন্তু পুরো রেডি হয়ে গেছে। চলো এখন আমি চলে এসেছি ওপরে। ওপরে এই জায়গাটাই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। পেছনের যে এই পর্দাটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু ননদ অনলাইন থেকে মনে হয় কিনেছে, আমার ঠিক জানা নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটাই কিন্তু সাজানো হয়েছে এইভাবে, কেননা এখানে হচ্ছে পুচকেগুলোকে বসিয়ে তারপর স্নান করানো হবে। আর এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। আমরা যেহেতু সবাই হলুদ রঙের শাড়ি পরেছি, তাই ও এখন একটা হলুদ রঙের ড্রেস পরবে, কিন্তু এই লাল ড্রেসটা পরে ওকে কিন্তু আরও খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে তো। ওইদিকে ননদদের মেয়েও চলে এসেছে, ননদ একটু পরে আসবে, আকাশ এসছে, তাই দুই বোন মিলে এখন যাচ্ছে হচ্ছে ছাদে। রায় আর রিক দুজনেই উঠে পড়েছে। আমরা ওদের দুজনের ঘুম থেকে ওঠার অপেক্ষায় ছিলাম, কখন ঘুম থেকে উঠবে আর কখন সবাই মিলে ছাদে আসবে। ছাদে এসে ওদেরকে এখন স্নান করানো হবে। বাচ্চা তো খুব একটা বেশি স্নান করানো হবে না, ওই যে নিয়মগুলো রয়েছে সেগুলোই করা হবে। তো সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আগেই তো দেখালাম যে এই জায়গাটা রেডি করা হয়েছে ওদেরকে স্নান করানোর জন্য।
ঘটিটা কোথায়? বৌদিরা আছে দে। এই বৌদি যা বড় বৌদি ওই বড় বৌদি পেছনে বসে আসো আসো। এ না জল পড়ে গিয়েছে।